আমাকে সাবজেক্ট দিছে শানে বেলায়াত, ওলি আল্লাহর সাবজেক্ট। কথা কোন ঠিক নেই? আগে মনোযোগ দেন কিভাবে ওলি আল্লাহ হওয়া যায়। বর্তমান জমানা কিন্তু সন্ত্রাসী বেশি, চুরি ডাকাতি বেশি, জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ধোঁকাবাজি বেশি, সিটারি বেশি, বাটপার বেশি। কথা কোন ঠিক নেই? নামাজিও বেশি, সুদিও বেশি। না সুদি নাই? হ্যাঁ হ্যাঁ, সুদের সংখ্যা দিন দিন বাড়ে না কমে? আগে ইউনিয়ন ব্যাপী একটা মাহফিল হইতো, বাবারে ওয়াজ শুনতো, ওয়াজে তাসির হইতো। এখন এক এক গ্রামে 2বার 3বার মাহফিল হয়। কথা কন্যাকা। কিন্তু বেপরদাসীন বাড়িয়া গেছি, বাবারে বেপওয়াবানা বাড়িয়া গেছি, সন্ত্রাসী বাড়িয়া গেছি, জোর জুলুম বাড়িয়া গেছি। আছে কি নাই? সারা রাত বুড়া ওয়াজ শুনে, ওয়াজ শুননা ফজর নামাজটা পড়িয়া সাদুরটা মরু দিয়া বাবার ক্ষেতের মধ্যে চলে যায়, স্কিমের জমিন দেখতে যাইয়া আরেক বেটার ক্ষেতের সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়িয়ে দেয়। আছে কি নাই? হক 3 প্রকার। একটা হক কুল্লা আল্লাহর হক, আর একটা হক কলাবাদ পরের হক, আর একটা হক কলওয়ালাদাইন মা বাবার হক। এত আস্তে করলেন কে? সুবহানাল্লাহ। গার মধ্যে লাগলে লাগাও, তারপর আমরা হক কথা বলবো। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল। এগুলি কার হক? আল্লাহর হক। আলহামদুলিল্লাহ রাব্বিল, সমস্ত ইবাদতের মালিক কি? আল্লাহ। এখন আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, রমজান মাসে রোজাগুলা ফরজ করে দিয়েছেন। আমার ভাইয়েরা যারা ধনী হয় তাদের জন্য হজ যাকাত ফরজ। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ব্যানাগুলো 5টা। একটু কথা কইন, কয়টা? কি শীত আছে? শীত তো নাই কইলেছিল। এই শীতের লেখ কত আফসোস করিবেন। কি অজাত্যা সময় আইলাম, আল্লাহ ও বাতাসা করে গা মহরে। কথা কয় না? খাইয়া শান্তি না, খাইতেন বসেন গামাই গেছেন, নামাজে রুকুত গেছেন, আল্লাহ রুকুর আগে গাম হড়ে গেছে, সেজদা দিতেন লাগলে হাত ফিসলাই যায়। কথা কয় না? এই যে শীতকালে কত ইবাদত করতে কত মজা পাইছেন। কথা কন না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। নামাজ পড়েন নাই, 1 ওয়াক্ত পড়েন নাই, 2 ওয়াক্ত পড়েন নাই, 3 ওয়াক্ত পড়েন নাই, 5 ওয়াক্ত পড়েন নাই, কবিরা গুনাহ হইছে। কি গুনাহ? তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। এখন জাফর সাহেবের কাছে গেলেন, তওবা করবেন, আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমরার গুনাহ আছে কি নাই? তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানাও কত বাদশারে ফকির। তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ বেকস্তে খাওয়া আদম, নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার। ওরে গন্ধমের কইরাও বাগানা, আদম হাওয়া এই 2 জনাও। গন্ধমের কইরাও বাগানা, আদম হাওয়া এই 2 জনা ফাটাই দিলেন দুনিয়ার মাজার গো খোদা, ফাটাই দিলেন দুনিয়ার মাজার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ ফরওয়ার যারার গুনাহ নাই আপনারা হুদুদি কিতে করবেন। যারা আমরা গুনাহগার তারা আমরা জবান বন্ধ রাখতাম না, আল্লাহর কাছে ফানা চাইয়াম। কথা কয় না? যারার গুনাহ আছে তারা মহব্বতে কোন, ওরে গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ ফরওয়ার এই বর্তমান যুগ বেলায়েতের যুগ, এই যুগের মধ্যে বহু সন্ত্রাসী আছে। 2 জিনিসের জোর দেখায় বেশি, আল্লাহর গজিবগা, টাকার জোর, ফুতের জোর। কথা কয়? তার 2-3টা ফুট যদি ইউরোপ কান্ট্রিতে থাকতে পারে, বহুত গরিবের সম্পদ বাবারে দখল করতে চায়। কথা কন্যাকা?
এখন এই সম্পদ বাবার কম দামে কিনা অল্প টাকা দিয়ে বিক্রি কইরা তুই হজ করতে যায়, বৎসরে বৎসরে হজে যায়, আছে কি নাই? আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রেখে বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। আপনারা বরুড়ার মানুষ, মহিতপুরের মানুষ, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আইনা তার ওয়ারিসেরা কয় আমার বাবা মরে গেছে, আমার দাদা মরে গেছে, যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট দেয় তা কইলে ক্ষমা করে দিয়েন। এদিকে কয়, এরপরে ডাক দিয়ে কয় আমার আব্বা বা আমার দাদা চলা পেরাতে হাটে বাজারে যদি কারো দোকান বাক্যা খায়, কারো গুতুন টাকা পয়সা হাওলাত নাই, আপনারা উপযুক্ত প্রমাণ দিয়া টাকাটা নিয়ে যাইয়েন, কারণ পরের হক আল্লাহ মাপ দেয় না। কথা কোন ঠিক নেই? এই মাপটা চায় কি চায় না? আল্লাহর হক নামাজ রোজা নেক আমলগুলো আল্লাহর হক। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যদি পরের হক আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মাপ দিতে, কিন্তু হক কলে বাদ পরের হক আল্লাহ মাপ দিত না। মা বাবার মনে কষ্ট দিলে মা বাবার হক নষ্ট হয়, মা মামার অন্তরে কষ্ট দিলে মা বাবার হক নষ্ট হয়। বাবা রে, আপনারা জানেন মন বাঙ্গা আর মসজিদ বাঙ্গা, কথা কোন ঠিক নেই? কোনো ময় মুরব্বীর মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। ও যুব সমাজেরা, শুধু মা বাবা নয়, কোনো ময় মুরব্বীর মনে, কোনো মানুষের মনে অযথা কষ্ট দেওয়া যাবে। বলে হুজুর আমনে যে হেতা করে কথা কথা কোন, হেতারা কারা? যারা নবীর দুশ্মন, এটা করে কোন আল্লাহ কোরআন শরীফ কইছি, কথা কয় না। তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, তারা তো মুমিন মুসলমান না, তারা নবী মানে না, তারা মুসলমানই নাই, কথা কোন ঠিক নেই? এদের সাথে আমাদের কোনো আপোষ নাই, এদের মনে কষ্ট গেলে আমাদের কোনো কিছু আসে যায় না, তারা তো শয়তানের দল। যারা নবীর দুশ্মন তারা কার দল? শয়তানের মনের মধ্যে আঘাত নাও, তার বাড়িঘর দুয়ার সব ভাঙিয়ে, কথা কোন ঠিক নেই? একটু আগে কিন্তু ভাঙছেন, কথা কয় না। কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে আছে শয়তানের ঘর রাখবেন না ভাঙবেন, তো আমাদের প্রকাশ্য শত্রু, কথা কয় না। তার ছেলেবেলারা আমরা শত্রু। শত্রু তো বাবার দুই প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানব শয়তান, কথা কোন ঠিক নেই? এদের সাথে আমাদের মৃত্যু পর্যন্ত কোনো আপোষ নাই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য না কয় মন বাঙ্গা আর মসজিদি বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর, বাঙ্গাই আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। সুবহানাল্লাহ। মন বাঙ্গা আর মসজিদি বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর, বাঙ্গাই আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার। মন বাঙ্গা নহ মসজিদি বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর, বাঙ্গাই আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, কথা কোন ঠিক নেই? কত মুসল্লি দেখলাম মা বাবারে কষ্ট দিয়া, মা বাবারে বিন্নে রাখিয়া বাবারে নিজে যাইয়া তাহাজ্জুদ পড়ে, আছে কি না? এটা তাহাজ্জুদে কোনো কাজ হইব নি? মা বাবা যদি তার উপর রাজি খুশি থাকে, আল্লাহ রাজি খুশি, যত ইবাদত বন্দেগি করব, মা বাবার মনে কষ্ট দিলে তার ইবাদত আসমানের উপরে উঠবে না, কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বলতে চাইছিলাম কেউ কারো হক নষ্ট করেন না। হক কলা বা পরের হক নষ্ট করলে, খানা খাবার গিলাপ শরীফ ধরে কানলে কোনো ফায়দা হবে? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরের হক মাইরা দইরা
হজ করিয়া গেলে মইরা, ফরারক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তুরে কাবা গরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। কথা কোন ঠিক নেই? ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমরা দেশের মানুষ বাবারে দেখবেন যেতে রোজা রাখে না, এতে সারাদিন খায়। খায় কি খায় না? শাবানে চান, আসতেছে সামনে সান্ডা রমজানে চান। কথা কোন ঠিক নেই? বেরোজগারি বাংলাদেশও আসেনি, সারা বাংলাদেশে থাকলেও মহিপুর, কারণ এটার মধ্যে আলেমের গ্রাম। মারহাবা কয় না ভাইও, সব দেশের মধ্যে কম বেশ আছে। আমরা পুকুরের মধ্যে পুকুরি লিজ লিয়া কাতলা মাছ ফালাই, রুই মাছ ফালাই, মিগেল মাছ ফালাই, তেলাপিয়া ফালাই, কচ্ছ ফালাইছেন, ব্যাং ফালাইছেন। এই অজাক্তি আছে কত, এটি থাকবে। কথা কোন ঠিক নেই? আল্লাহুম্মা সাল্লি মাদনাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়া, মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমার কোনো সময় আসেনি না, আমার কোনো সময় না, আমি শেষ বক্তা, প্রধান বক্তা। কথা কয় না, আমি ওয়াজের ফিনিশিং না দিয়া যাইতাম না। মারহাবা কর না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ কোনো আমারে ব্যাকল করে ফাটাই নাই। আল্লাহ লা আকলা লাহু লা ঈমান আলাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমান নাই। আমি কোনো ব্যাকল না, আমারে আল্লাহ আকল ইনসাফ দিছে। আগামী কালকেও মাহফিল আছে, আমি এমন ওয়াজ করতাম না, এমন সময় নিতাম না যেই সময়ের কারণে ফজর নামাজ কাজা হইয়া যায়। কথা কোন ঠিক নেই? স্বল্প সময়ের ভিতরে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি আলোচনা কইরা যাবো। বেলায়েতের আলোচনা, একটু মনোযোগ দেন। আমরা দেশের মধ্যে অনেকে মসজিদও যায় না, নামাজও পড়ে না, সন্ত্রাসী করে। আল্লাহি তার অসুখ বিসুখ নাই আছে কি না? আর একবার উজু করতে গেছি, বাবার হিয়ানো হিস লাগাইয়া মাজা ভাঙ্গা লাইছি। কথা কয় না? আল্লাহর গজিব গাজি আকাম করতে যায়, হিয়ানো মাজা ভাঙতে পারে নানি, আল্লাহ ভাঙতো না। এটারে তো খাসি বানায় রাখছে। বাংলাদেশের মানুষ দেখবেন দুই জাতের ছাগল পালে। কয় জাত? এক জাত হলো খাসি, আর এক জাত হলো সাগি। আমার কথা বুঝেননি? আমরা বাংলাদেশের মানুষ গ্যারামনা মানুষ, কিছু গ্যারামনা কথা না বুঝাইলে আপনাকে বুঝে আইতো না। কথা কোন ঠিক নেই? ওই খাসি একটা ডাক দিয়ে করে, সাগি তোর ভাগ্য খারাপ, কুফাল মন্দ। তো কেমনে? তোর গৃহস্থরে তুই 6 মাস পর পর বাচ্চা দেশ। কয় মাস? বাচ্চা দিয়ে কেন তো আবার দুধও দেশ। কন্যা দেয়নি, দুধ দেওয়ার পরে তোর গৃহস্থ যখন একটা দোয়ানি দেয়, দোয়ানি দিলে যখন দুধটা কইমা যায়, পিছনের রামদনটা আলোক করে, এরপরে গুসানে শুরু করে। কথা কয় না? তুই তোর গৃহস্থরে দুধও দেশ, বাচ্চাও দেশ, গুছিও খাস। আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, গুছিও খাই না। তুই দুধ দেশ, বাচ্চা দেশ, গুছি খাস। এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়া রাখছে রশি, এক জায়গার মধ্যে বান্ধা রাখে। তুই বে কইরা গুড়া গুড়া খাস, আর বে করে চিৎকার দেশ। আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, গুছিও খাই না। আমার গৃহস্থ আমারে দিয়া রাখছে উদাম কইরা সারি। আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছো তুই আমার গোস্তের অবস্থা? সাগি একটা ডাক দিয়ে কয়ে, খাসি রে, এত গোস্তের বাহাদুরি করিস না। বিয়া শাদি লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। মিশা কথা কইেন না, জীবনে বহুত কিছু, অন্তত আজ কিন্তু সত্য কথা কইেন। জীবনে বিয়ে শাদির মধ্যে গেছেন যে, জীবনে শুনছেন যে সাগির গোস্ত আসেনি। কিতা কয়? সাগি হলো এটার খাসি বানালা। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সাগি হইয়া থাকেন, গলার মধ্যে পাঞ্জেগানা রশি লাগাইয়া রাখেন। হাত দিছে খাওয়ার জন্য, এই হাত দ্বারা সব খাবার আবার খাওয়া যাবে? যেমন সুদের টাকা খাওয়া
যাবে না। সব জায়গায় আবার চলাফেরা করা যাবে না। কিছু মুসলমানের জন্য কিছু জায়গা আছে, এই জায়গাগুলো যাওয়া যাবে না। আমার জবান দিছে কথা বলার জন্য, সব ধরনের কথা আবার এই মুখ দিয়া প্রকাশ করা যাবে না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য যারা ঈদে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, মা বাবার খেদমত করব, সত্য কথা বলবো, এটারে একটা না একটা দিয়ে আল্লাহ ইমানি পরীক্ষা দিব। কথা কোন ঠিক নেই? ইমানদারের পরীক্ষা আছে, বেঈমানদারের কোনো পরীক্ষা নাই। বেঈমানদারের জন্য দুনিয়াটা হইল ব্যবস্থাখানা, ইমানদারের জন্য হইল জেলখানা। কথা কোন ঠিক নেই? আমরা ইমান নিয়া জেলখানার মধ্যে থাকতে চাই। এরপরে যখন আমাদেরকে মরার পরে ইরে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া যখন কবরে লাশটা শোয়াইব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কে লাশটা শোয়াইব, আল্লাহর হাবিব নূরানি হাত মুবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইয়া লইব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর ওলিদের শান আল্লাহর দরবারে কত মহান রে। গাউসে বাকের আব্বার নাম ছিল সালে মুসা জঙ্গি, মায়ের নাম ছিল উম্মে খায়র ফাতেমা। এরা দুজন জীবনে মিথ্যা কথা বলে নাই, ফারুর হক নষ্ট করে নাই, এই জবান দিয়ে কারো মনে কষ্ট দেয় নাই। আমার জ্ঞানী গুণী বাবারা শুধু নামাজ পড়তেন আর কোরআন শরীফ পড়তেন, কোরআন শরীফ তালাবাত করতেন, নামাজ পড়তেন, সদা সত্য কথা বলতেন। এই জবান দিয়ে মানুষের কোনোদিন মনে কষ্ট দেয় নাই, আঘাত করে নাই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, স্বামী স্ত্রী যখন মিলন হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে করে, জগৎবাসী তোরা জানিয়ালো শুনিয়ালো, আমার কোরআন হইল মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের উপরে কোনো কিতাব নাই। নামাজ হলো শ্রেষ্ঠ বন্দেগী। ইরে যে নামাজ আদায় করলে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো ব্যবস্থার চাবি। আসসালাতু মেরাজুল মুমিনিন। এ উম্মে খায়র ফাতেমা আর সালে মুসা জঙ্গি নামাজ পড়ে, কোরআন শরীফ তালাওয়াত করে। দুইটা জিনিস হইল সর্বশ্রেষ্ঠ। এই দুইটা সর্বশ্রেষ্ঠ জিনিস তারা আমল করার কারণে, তাদের মিলনের কারণে উম্মে খায়র ফাতেমার পেটের মধ্যে আমি আল্লাহ একজন শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, বাগদাদি হুজুর কিবলা জিন্দাবাদ, কাউকাব হুজুর কিবলা জিন্দাবাদ, হযরত মাহবুব হোসেন জালালী সাহেব জিন্দাবাদ। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ মনোযোগ দেন, অন্তরের কান লাগান গো। এখন বর্তমান যুগের মধ্যে সন্ত্রাসী পয়দা হয়। ছোট্ট ছোট্ট বাচ্চা হুজুর এটা দুষ্টামি করে বেশি, দোকানও যায় বেশি, দোকানের খানা পছন্দ করে বেশি। কথা কন না করবে তো, এটা তো খামির নষ্ট হইয়া রয়েছে। খামির যদি নষ্ট হইয়া যায়, পরোটা কি মিডা লাগে না সুয়া লাগে? সুয়া লাগিয়া। এটা সুয়া টক জাতীয় খাবার খাইবেন, নষ্ট জিনিস খানার খাইবেন, খাইলে আপনার কলরা ধরব, মতলব জাউন লাগবো। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী কোনে ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও মহান, নামাজও মহান। এই নামাজ কিন্তু সরাসরি মেরাজ শরীফ থেকে আমার নবীজি আনছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমরা দেশে বহু মুলুবি আছে ওলি আল্লাহ বিশ্বাস করে না। কথা কোন ঠিক নেই? এরা ওলি আল্লাহর দুশ্মন। কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই? ওলি আল্লাহর দরবারে গেলে কি ফায়দা হয়? আমরা বেলে মাজার পূজা করি, নাউজুবিল্লাহ করি। অথচ পূজা করতে দুধ লাগে, কলা লাগে, বাতাসা লাগে, ঠাকুর লাগে। এরপরে তারা কীর্তন করে, মাটি দিয়া দুইটা মূর্তি বানাইয়া, দুইটা মূর্তিরে সাজাইয়া, দুধ কলা বাতাসা দিয়া তারা ঠাকুরের সামনে রাখিয়া পূজা করে। জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে। কথা কয় না? এরপরে আবার তাদের পূজা শেষ হয় না। বাবারে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কত রকমের পূজা, 12 মাসের 13 পূজা। মুসলমানের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজ পড়তে কোনো পয়সা লাগে না, পূজা করতে কিন্তু পয়সা লাগে। এরপর আমরা কোন যাইতাম মুসলমান হইলাম, 5 ওয়াক্ত নামাজও পড়তাম চাই না। কথা কোন ঠিক নেই? এরা হিন্দুরা যদি 12 মাসের 13 পূজা করতে পারে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আমরা রমজান মাসে রোজা চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কারা কারা ওলি আল্লাহর পক্ষে দুইটা হাত উঠে দেখান। নারে তাকবীর, তাকবীর, নারে রিসালাত, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলি দুশমনরা মিলাদ কিয়ামের দুশমনরা ওলি আল্লাহ যেখানে মিলাদ কিয়াম হযরত মাওলানা হোসেন জালালী সাহেব। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তারা বলে ওলি আল্লাহ বলতে কিচ্ছু নেই, মরার পরে কোনো ক্ষমতা থাকে না। কয়নি?
এবার আসেন, তারা কয় ওলি আল্লাহ বেলে মরে গেছি, অথচ আল্লাহ নবীর জবান সত্য না মিথ্যা? নবীদের জবান যদি মিথ্যা মনে করেন, কোরআন শরীফ মিথ্যা হইয়া যাইব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফতুয়া দেয়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ নিজে ফতুয়া দেন কোরআন শরীফের মধ্যে, আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না। যেই পর্যন্ত আমি আল্লাহর তরফ থেকে আমার নবীর কাছে কোনো ওহী না যায়। সুবহানাল্লাহ। এতেই প্রমাণ হয়ে গেল নবীজির কথা আল্লাহর কথা, কথা কোন ঠিক নেই। আল্লাহর হাবিব ফরমান আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। এখন বলি হুজুর কোন তাফসীরের মধ্যে আসেনি, আসেন তাফসীরটা লিখেছেন আল্লামা আমার জ্ঞানী কোনি ভাই বাবারা বন্ধুরা, তাফসীর মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি, তিনি লিখতেছেন ইন্নাল্লাহ তাআলা ইউতিলু আর রহিম কুওয়াতাল আবসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামায়ে ওয়াজ জান্নাতে ওয়া হাইসু ওয়া ইউদামিরুনা আদা আকুম ইনশাআল্লাহু তাআলা। ইরে যখন আল্লাহর দুনিয়া বিহায়াত শেষ হয়ে যায়, আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার বন্ধুর হায়াত শেষ, রূহটা কবজ করিয়া ইল্লিনের মধ্যে চাইও জমা দিও না। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বান্ড হইল দুইটা, একটা বান্ডারের নাম ইল্লিন, আর একটা বান্ডারের নাম সিজ্জিন। ইল্লিন হইল ব্যবস্থার অংশ, সিজ্জিন হইল দোজখের অংশ। ইল্লিন হইল 7 আসমানের উপরে, সিজ্জিন হইল বাবারের 7 জমিনের নিচে। এখন ইল্লিন হইল ব্যবস্থার অংশ, সিজ্জিন হইল দোজখের অংশ। মুনাফিক কাফের বেঈমান যদি মারা যায়, তাহলে আজরাইল রূহটা কবজ করিয়া জমা দেয় সিজ্জিনের মধ্যে, যেটা দোজখের অংশ। আর মুমিন মুসলমান যদি মারা যায়, আল্লাহর ওলি যদি বাবার ইন্তেকাল করে, শুধু আল্লাহর ওলির কথা বলে নাই, যদি কোনো ইমানদার মুসলমান মুমিন মুসলমান মারা যায়, তারা রূহটা কবজ করে আজরাইল জমা দেয় ইল্লিনের মধ্যে, যেটা ব্যবস্থার অংশ। এখন আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার বন্ধু আল্লাহর ওলিরা কি আল্লাহর শত্রু না বন্ধু? এই বন্ধুর হায়াত শেষ, তুমি আজরাইল রূহটা কবজ করে ইল্লিনের মধ্যে জমা দিও না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ বান্ড হইল দুইটা, একটার নাম ইল্লিন আর একটার নাম সিজ্জিন। ইল্লিন হলো ব্যবস্থার অংশ, সিজ্জিন হলো দোজখের অংশ। এখন তোমার বন্ধুর রূহ আমি ইল্লিনে জমা দিতাম না, তা করে জমা দিম কই? আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল ও আজরাইল, তুমি আমার বন্ধুর জানটা কবজ করে রূহটা কবজ করে তুমি ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। এবার আজরাইল রূহটা কবজ করে যখন ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিয়াতে রূহটারে লইয়া আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। দিলে কি হয়? কুওয়াতাল আবসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি। ইরে ইন্তেকালের আগে আজরাইল রূহ কবজ করার আগে ভ্রমণ করছে এক জমিন। আল্লাহ যখন রূহটারে ফিরাইয়া দিয়েছে, এবারে ভ্রমণ করে 7 জমিন। ওয়াস সামায়ে 7 আসমান ভ্রমণ করে, ওয়াজ জান্নাতে ব্যবস্থা ভ্রমণ করে, ওয়া ইউদামিরুনা আদা আহুম ইনশাআল্লাহু তাআলা। যেখানে যেখানে আল্লাহর ওলিরা ভক্তবিন্দু আছে, ওই জায়গার মধ্যে ঘুরা ফিরা করে। সুবহান। মুর্শিদি গুণ মনে আমার দিবানি শরণে দোলা, বলেন মুর্শিদ গুণ মনে আমার দিবানি শরণে দো, তোমার শরণে পাব বলে কান্দি বসি নিরালায়, আমার দিবানি শরণে দোলা, বলেন মুর্শিদি গুণ মনি আমার দিবানি শরণে দো। মনেরই আশা গো দয়াল, মনেরই আশা, তুমি আমার সদা সম্বলে নৈরাশার আশা। তোমার প্রেমানলে হৃদ কমলে জলি পুরি হই কালায়, আমার দিবানি শরণে দোলা, বলেন মুর্শিদি গুণ মনি আমার দিবানি শরণে দোলা। যাচিল আমার গো দয়াল, যাচিল আমার, আপন জেনে সব দিয়াছি শরণে তোমার। তুমি যদি হও গো আমার, থাকবে না মনের জ্বালায়, আমার দিবানি শরণে দোলা, বলেন মুর্শিদি গুণ মনি আমার দিবানি শরণে দোলা। মারহাবা। এখন তারা উসিলা বিশ্বাস করে না, উসিলা তারা সরা বিশ্বাস করে না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ দ্বারা সাবেত করে যায় উসিলা তালাশ করার জন্য ঘোষণা দিছে কে? আল্লাহ। বাইরে একটু না বুঝাইলে হবে না,
আল্লাহর একজন দরবেশ, আল্লাহর ওলি, দরবেশ বেড়া। এ বেড়া বাড়ি ঘরের মধ্যে থাকিয়া ইবাদত করে শান্তি পায় না, নাতি নাত করে ফোলা মাইয়া সংসারের ঝামেলার কারণে মোরাকাবা করে শান্তি পায় না, হুজরা খানাতে পারে না। এ বেড়া চলে গেছে গভীর জঙ্গলে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। গভীর জঙ্গলের মধ্যে বাবার কোনো মানুষের কথা গম্ব নাই, একটা খেজুর গাছকে হেলান দিয়া এবারে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন, তানা বিনে নূরে হকবর মাফে খাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গার্তো কাহি আমনশিনী বাকোদা গাউনাশিন দর হুজুরে আউলিয়া। আউলিয়ারা হাসতে কুদরতে আজ ইলা তীরে জোস্তা বাজে গারদান নাজরা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাবার নিজের জঙ্গলার মধ্যে একটা খেজুর গাছকে হেলান দিয়া চক্ষু বন্ধ কইরা বাবারে দুনিয়ার সমস্ত কান বন্ধ কইরা, নাক বন্ধ কইরা, ঠোঁট বন্ধ কইরা আল্লাহ পাকের বাবারে ফানা পিল্লার মোরাকাবার মধ্যে যাইয়া মোরাকাবা করতেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এমন টাইমে একজন গাওরাইল্লা, চিনেননি? যারা সাপ ধরে, সাপের বিষ নামায়, তা করে কি কয়? সাপ খেলা দেখায়। ওই গাওরাইল্লা বেড়া বাবারে 6 ঘন্টা পর্যন্ত একটা সাপের দৌড়াইতেছি। এখন সাপটা দৌড়াইতে দৌড়াইতে একটানা 6 ঘন্টা। কয় ঘন্টা? গাওরাইল্লা বেড়ার পায়খানার হাজত হয়েছে। এতে বেড়াকে আল্লাহ 6 ঘন্টা পরে পায়খানা দৌড়ছি, এখন আমি দৃষ্টি রাখি দিই আমার সাপটা কই যায়। দেখতেছে খেজুর গাছ একটা আছে, ওই খেজুর গাছ পর্যন্ত সাপটারে দেখছে। এমন টাইমে গাওরাইল্লা পায়খানা করতে বসে, এবার সাপটা খেজুর গাছের কাছে যাইয়া দেখতেছে আল্লাহর একজন ওড়ি, দানিওয়ালা, টুফিওয়ালা, ফাগড়িওয়ালা, চোখ বন্ধ, ঠোঁট বন্ধ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই সাপটা যাইয়া আল্লাহর ওলির সামনে যাইয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আরো জোরে সরগন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কয়, ওয়ালাইকুম আসসালাম। ইতারে সাপ, কেন আমার সালাম দিয়া মোরাকাবাটা নষ্ট করে দিছ? এবার ডাক দিয়ে, হুজুর নিশ্চয় আপনার আপনি একজন আল্লাহর ওলি, আপনার সমস্ত শরীরের মধ্যে শুধু আল্লাহ পাকের জিকিরই শোনা যায়। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, সাপে ডাক দিয়ে কয়, হুজুর আপনি আল্লাহর ওলি, আমার বিশ্বাস ওলি আল্লাহদেরকে শের জাদু বান্টুনায় ধরে না, আপনাদের পেটের মধ্যে কোনো জাদু চলে না। হুজুর গো, আমি বিপদে পড়ছি, আমার একটু উদ্ধার করেন। কয়, কেমনে উদ্ধার করতাম? নির্জন জঙ্গলের মধ্যে আমি তোর কোথায় আশ্রয় দিব? বা আমার একটু আশ্রয় দেন না। কোথায় আশ্রয় দিব? কেন? আপনি যদি হা করেন, হাত যদি ফাতেন, আপনার হাতে দিয়ে উঠটা আমি এইভাবে ঘুরিয়া আপনার মুখের ভিতরে ঢুকে যাইমো, ফ্যাটের মধ্যে বসে যাইমো। আমার চিরশত্রুর গাওরাইল্লা 6 ঘন্টা পর্যন্ত আমার দৌড়াইতেছে। আমি যদি গাছের মধ্যে উঠটা যাই, তুই আমার মন্ত্র দিয়ে নামাইয়া দেয়। কাছ কাছ কাছনি কাছন কাছন জম দুধ, আদা কোড়া কাছ কাছন কালিয়া চন্ডির ফুট, এন্ডে কাছন পশুপতি উপর কাছন নাক, ঠাডা বিজলি কাছন বনের বাঘ কাছন, ফরিসাদ কাছন আসর কসর কাছন, বুধ ফেরত কাছন মারিগুতরির মহাদেবের জটা সিংহে বুমতে পড়ে যায়। দোহাই মা কালী। এই মন্ত্র পাঠ করলে আমি গাছের মধ্যে যাইয়া থাকতাম পারি না। যদি আমি কোনো গাতার মধ্যে ঢুকিয়া যাই, গাতার মধ্যে ঢুকলেও আমি থাকতাম পারি না। তে আমারে মন্ত্র দিয়ে নামাইয়া ফালায়। এংসে বেলসে সাকসে সুকসে মাইসে, এংসে বেলে বেল বেল মকমিরি গুনকে বে দেখো সামজাদুগুরের দেশে, ডাকি নিমা ডাকছে, কালনাকে ডাকছে, ইদে উঠু উঠু সূর্যমণি তোমার জীবন, আমার নিহি কমরণ করম কর রহম করে ইয়া মা কালী। নাউজুবিল্লাহ। এইভাবে মন্ত্র দিয়া গাতার ভিতরে যাইয়া থাকতাম পারি না। আমার উড়াইয়া ফালায়। ইরে গাছের উপরে উঠলে আমারে মন্ত্র দিয়া নামাইয়া ফালায়। আমি কোথায় যাই আশ্রয় পাই না। আপনি আল্লাহর ওলি, নিশ্চয় আপনি আল্লাহর ওলি। আপনার সমস্ত নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ পাকের জিকির চলতেছে। হুজুর একটু সাহায্য করেন, আমার একটু মেহরবানি করে আশ্রয় দেন। আল্লাহর ওলি কয়, আমি তোরে কোথায় আশ্রয় দিতাম? কয়, কেন? আপনি যদি এইভাবে হাতটা বাড়ান, আপনার হাতে দিয়ে উঠটা পিছন দিয়া ঘুরিয়া আমি হা করলে আপনার মুখের ভিতরে ঢুকিয়া যাইয়া বসে থাকবো। আমার শত্রু চইলা গেলে আমি আবার বাহির হইয়া যাইম। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, সাপরে সাপ, তুই যদি আমার পেটের মধ্যে যাইয়া আশ্রয় পাস, আমি তোরে আশ্রয় দিতে রাজি আছি, আমার কোনো আফিত্ত নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিবের কাছে শুনছি, কোন ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টিরে ভালোবাসে, মায়া করে, আল্লাহ তারে কবুল করে, তুই যদি আমার পেটের ভিতরে ঢুকিয়া শান্তি পাস, আমি তোরে আশ্রয় দিতে রাজি আছি। এখন আল্লাহর ওলি এইভাবে হাত পাতলু, হাত পাতিয়া এইভাবে সাপটা উঠিয়া বাবার গাড়ের পিছন দিয়া ঘুরিয়া আল্লাহর ওলি হা করলো, মুখের ভিতরে দিয়া ঢুকিয়া পেটের মধ্যে যাইয়া বাবারে বিষ বান্ধা বসা রয়েছে। এমন টাইমে ওই গাড়াইল্লা বেড়া ফাঁকানা শেষ করিয়া আল্লাহর ওলি দরবেশের কাছে আসিয়া খেজুর গাছের নিচে পর্যন্ত আসছে। আচ্ছা, দেখতেছে আল্লাহর ওলি জিকির করতেছে। সুবহানাল্লাহ। ইয়ানি গুনি ভাই, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি এমন জিকির করতেছে। ও মাবুদ মাওলা রে, আমি কি নামে লইয়া ডাকব রে তোমারে? বলেন ও মাবুদ মাওলা রে, কি নামে লইয়া ডাকব রে তোমারে? কি নামে লইয়া ডাকলে তোমায়, কি নাম তোমায় তরাই লইবা বান্দারে?
কি নাম লইয়া ডাকব রে তোমারে, বলেন ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে। জোর সোর মারহাবা। গাওরাইল্লা বেড়া আসিয়া কয় আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। কি তারা বাবা? হুজুর আমার চিরশত্রু, আমি আমার সপ্তাহে দৌড়াইতেছি 6 ঘন্টা পর্যন্ত, আমার কোনো জিরান্তি নাই, আমার কোনো আরাম নাই, আমার কোনো খাবার নাই। হঠাৎ করে আমার এস্তেঞ্জার বাপ হয়েছে, বাথরুমের আমার এস্তেঞ্জার বাপ হয়েছে, আমি পায়খানার ব্যাগ হয়েছি, আমি পায়খানা করতে বসছি, আমনে পর্যন্ত এই খেজুর গাছটার দিকে খেয়াল রাখছি, এই পর্যন্ত সাপটা আসছে, এখন আমার সাপটারে দেখি না। হুজুর মেহেরবানি করে বলতে পারবেননি আমার সাপটা গেছে কই? আপনি কি সাপটারে দেখছেননি? হুজুর কই দেখছি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যা সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? সত্য কথা কইয়া কয় দেখছি। ও তো কনমই গেছি, সাপটা এই পর্যন্ত দেখছি, আর তো সাপটারে দেখলাম না। আপনি কি দেখছেননি? কয় দেখছি। ও গেছে কোন দিকে? ও কেন? এইভাবে আসিয়া, এইভাবে ঘুরিয়া, এইভাবে চইলা গেছে। আরো জোরে সোরে কোন আল্লাহু আকবার। নস 4 প্রকার, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস, ইবারাতুন নস। আবার কই ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। একটা শব্দ কি 2টা অর্থে, 4টা তাহকিকের দ্বারা যারা জনসমুদ্রে তুলে ধরবে তারাই হইল হাকিকতে নায়েবে রাসূল। সুবহানাল্লাহ। ওরে হাত দিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বয়াতে, ওরে জাহেলাতে মৃত্যু হবে তার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর তোরা, গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর তোরা, গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর। ফিরের হাতে হাত দেব না, ফিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। মুর্শিদ যদি করে দেয় মাপ, মুর্শিদ যদি করে দেয় মাপ, থাকবে না তোরাই দেখে পাপ, ভয়ভীতি থাকবে না মরার পর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর তোরা, গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর। ববের পরে থাকতে তাজা, মাফ কইরা লও গুনার বোঝা, কবর হইতে উঠিও হাসর। কামেল পীরের হলে বয়াত কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বয়াত কেউ করবে না জিজ্ঞাসাবাদ। ওরে সালাম দিবে ফেরেশতা আল্লাহ রে তোরে, সালাম দিবে ফেরেশতা আল্লাহ, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর তোরা, গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর। জোর সোর মারহাবা। গাবরাইল্লা কো আল্লাহ বুদ্ধ ফিসির দিকে গেছে গা। কোন দিকে? আমার কথা বুঝেননি? এইভাবে গেছে গা বুদ্ধ ফিসের দিকে। গাওরাইলে দৌড়াইতে 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 অনেক দূর চলে গেছে। আল্লাহর ওলির সাপের বিষে ফ্যাটটা বাহির হইয়া গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয় সাপরে সাপ, তোর বিষে আমার সমস্ত শরীরটা বিষ হইয়া গেছে, তুই তাড়াতাড়ি বাহির হইয়া যা, আমার একটু মুক্ত দে, আমার একটু শান্তি দে। সাপে ডাক দিয়া কয় আমি তো আমার জাতের খাদ্য ছাড়ে দিতাম না। কিটা? কই যে আমার উপকার করে আমি তার ক্ষতি করি। নাউজুবিল্লাহ। ও দরবেশ সাপ, আপনার কাছে 2টা ইজাজত চাইয়াম। আমি কি ইজাজত? হয়তো আপনার কলজাটা খাইয়া ফিসবঙ্গে দিয়া বাহির হইয়াম, অথবা আপনার নাবিটা ছিদ্র কইরা আমি মুখে দিয়া বাহির হইয়া কলজাটা খাইয়াম। ইগো যেই জায়গা দিয়ে ঢুকছি ওই জায়গা দিয়ে বাহির হইতাম না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি দরবেশে ডাক দিয়ে কয়, ইরে সাপ তুই তো আমার বাঁচার কথা কস না, আমারে মরার কথা না কইতেছ। ওরে সাপ, এই মরুভূমির মধ্যে যদি আমি মইরা যাই তাহলে আমার আহালেরা দেখতো না, জানতো না, শুনতো না। ইরে শিকালে কাকে কাকে বাকে কুকুরে আমার শতটা উদাম কইরা আমার শরীরের সমস্ত আড়া গোস্তগুলা খাইয়া আমার কঙ্কাল কইরা ফালাইবো, হাড্ডিগুলা রাখতো না, আমার কোনো চিহ্ন রাখতো না, আমি গোসল পাইতাম না, আমি কাফন পাইতাম না, আমি জানাজা পাইতাম না। এই মরুভূমির কানের গ্রামটা আমার, আমি যদি আমার গ্রামের কাছাকাছি যাই তাহলে তুই আমার কলজা খাইয়া বাহির হ, অথবা নাবি ছিদ্র কইরা বাহির হ, আমার কোনো অপিত্ত থাকবে না। আমার আহালেরা যদি আমারে দেখে আমারে গোসল করাইবো, কাফন পরাইয়া জানাজা দিয়ে দাফন করিব। সুবহানাল্লাহ। এই জায়গাটার মধ্যে তুই আমারে মারিস না, তুই তো আমারে মারা বাসার কথা কস্তা মরার কথা না বলতেছ। তবে তোর কাছে আমার একটা দাবি, তুই আমারে এই জায়গার মধ্যে মারিস না। এই কই আল্লাহর ওলি একটা দমুর দিছে, দমুর দিতে 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 বাউরে হাড় কাড়াইয়া আর নিয়াস ফেলাইতে পারে না, নিঃশ্বাস বন্ধ হইয়া যাইতেছে। একটা ডাক দিয়েছে, ওই আমার আল্লাহ তোমার গোলাম বিপদে পড়ছি, উদ্ধার করো না। সুবহানাল্লাহ।
কোনো খবর নাই, আল্লাহর তো কোনো আকার নাই, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কোনো খবর নাই, আল্লাহর ওলি হাড় কাড়ানি শুরু করছে, কোনি দিয়ে আটতেছি, এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, তোমার গোলাপ বিপদে পড়ছি নবী, তুমি উদ্ধার করো না। সুবহানাল্লাহ। আমার নবীজির ডাক দিতে দেরি, নবীজির নূরের হাত মোবারক ইরে আল্লাহর ওলি ফেটের মধ্যে লাগতে দেরি হইছে না। নারে তাকবীর, নারে রিসালাত, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ আল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজির হাত আল্লাহর হাত, কথা কয় না। কুরআন শরীফ সূরা ফাতা 26 পারা। আমার ভাইরা বাবারা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীজির হাত আল্লাহর হাত। যারা নবীজির কাছে বয়াত গ্রহণ করছে, ফিরের কাছে ফিরের উসিলা দইরা নবীর কাছে যারা বয়াত রাসূল গ্রহণ করছে, তারা আল্লাহর কাছে বয়াত হয়ে গেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো, যারা আপনার কাছে বয়াত রাসূল গ্রহণ করলো, তারা আমি খোদার কাছে বয়াত হয়ে গেল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত আপনার হাতের উপরে রইয়াছে, কিয়ামত পর্যন্ত তারা আমার হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, খাজা সুলতানুল হিল মাইনুদ্দিন চিশতি চান্দিরি আজমিরি, ওই যুগে যখন খাজা বাবার যুগ ছিল, খাজা বাবা 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছি। সুবহানাল্লাহ। কোন কয়জন রে? কত লক্ষ? 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা। অথচ আল্লাহর কোরআন, আল্লাহ নিজে ফতুয়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কইলো হরফে তামবি, আল্লাহ পাক ফরমান খবরদার, ইন্না মানে নিশ্চয়, আউলিয়াল্লাহ আউলিয়াল্লাহ আল্লাহর বন্ধু, লা মানি নাই, খাউফুন মানে চিন্তা ডর ভয়। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ নিজে ফতুয়া দেন খবরদার, নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহর বন্ধুরের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। জোরে সোরে মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, ওলি আল্লাহর দরবারে চলে যাও। জোরে সোরে মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম হইলে কবরে দুনবো, কথা কয় না। আপনারা শাহপুর হুজুরের বাবারে একটা নসব নামার মধ্যে দেখছি, বয়াতে রাসূল বয়াতে খোদা, হব্বে রাসূল হব্বে খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা, আইনে রাসূল আইনে খোদা, তাজিমে রাসূল তাজিমে খোদা, নূরে রাসূল নূরে খোদা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কবর লাশটা রাখবো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ কইতো না, কথা কয় না। কিটা কইব রাসূলুল্লাহ। এখন রাসূলের নাম লইলে তো তার এক দলে কয় শিরক করছি। শিরক কইলে ক আমরা শিরক কইরাও নবী ফাইতে রাজি, কথা কোন ঠিক নেই। নবী না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব হবে না। দলিল দেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ পাক ফরমান, ইরে হাবিব গো, আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের ভালোবাসিব, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, নবীজির গোলাম হওয়া ছাড়া আল্লাহর গোলাম হওয়া যাবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ওরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়, চলো নবীজির সন্ধানে মদিনাতে। আল্লাহ দাতা সর্বতুপুরি, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। নবীজি ফরমান, আমার আল্লাহ দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন অধিক দয়া পায়, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। জোরে সোরে মারহাবা। বাবারে ওই খাজা গরিবে নামাজের যোগে একজাত মোল্লারা একজোট হইয়া বাদশাহ আলমগীরের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, ও বাদশাহ আলমগীর, আপনি বর্তমান ক্ষমতার মালিক, ইগো এই দেশের মধ্যে, এটা এই দেশের মধ্যে এই যে মাজার পূজারি আছে, তারা আইসা খাজা গরিবে নামাজের মাজারের মধ্যে আসিয়া ইরে পূজা করে, তারা বাতি জ্বালায়, তারা মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, তারা ভক্তি দেয়, তারা কি ইরে পূজা করে। এই সমস্ত পূজা এই দেশের মধ্যে চলবে না। এবার খাজা গরিবে নামাজের বাবারে বক্তকান আশেকান জাকেরান আছে কি নাই?
আমরা মাজার জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা। জোরে সোরে আল্লাহু আকবার। এই দুশ্মনেরা সারা জীবন নবীর সঙ্গে দুশ্মনী করে এখন ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী শুরু করছে। কথা কোন ঠিক নেই? যারা এই দুশ্মনের সাথে মক্কা শরীফ যান, হজের মধ্যে যান, হজের মধ্যে তারা গেলে আরাফার ময়দানে নিয়ে ডাক দিয়ে কয় হজে আসছেন, মক্কাতে আসছেন, 1 রাকাত নামাজ পড়ছেন, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এত আস্তে বললেন কে সুবহানাল্লাহ? ক মাসে উঠবেন 1 লক্ষ রাকাত? বাংলাদেশে থাকিয়া মাসে পড়বেন 1 লক্ষ রাকাত। আর অথচ আল্লাহ এত নেওয়াজ নিয়ামত বরকত, আল্লাহু আকবার। আমার নবীদের কদম মোবারকের বরকতে আল্লাহ ছিল বাক্কা করছে এটারে মক্কা। সুবহানাল্লাহ। ওই মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহু আকবার। মদিনাতে যাওয়ার দরকার নাই। আরাফার ময়দানে তারা ওয়াজ করে মদিনাতে যাওয়ার দরকার নাই। কিতা কইলেন? যদিও যান নববীতে যাইয়া ইরে নামাজের পড়ার নিয়তে যাইয়েন, খবরদার খবরদার রাসূলের জিয়ারত করা যাবে না। কারণ রাসূলের জিয়ারত করা বেদাত, শিরক হইব। এই জিয়ারতের নিয়ত করা যাবে না। মসজিদে নববীতে যাইয়েন। কেন? সেখানে যাইয়া 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত সওয়াব, বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব, গোডাউনে গোডাউনে সওয়াব। কিন্তু বেহেশতের তো কোনো সার্টিফিকেট পাইলাম না। কথা কয় না? মসজিদে নববীতে যাইয়া নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, টনে টনে সওয়াব, গোডাউনে গোডাউনে সওয়াব। বেহেশতের তো কোনো গ্যারান্টি পাইলাম না। অথচ আমার নবীজির রওজা শরীফে যাইয়া যদি জিয়ারত করেন, আল্লাহর হাবিব ফরমান মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, আমি নবী তাকে হাতে ধরে বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি না লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। বলেন লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি না। এ লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। বলেন লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা। লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। দুয়াই নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেকে বরকত দিছ রব্বানা। ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। জালালিয়ে বলছে বিয়া দুপি কইর না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কয় ওই নবীর দুশ্মন মুনাফিক যারা, তাদের আমল আছে ঈমান? আমল আছে ঈমান? আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীর মায়া নাই, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, সে যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা নেক আমলকারী হোক না কেন, তার মধ্যে ঈমান নাই। আমার ভাইয়েরা হুব্বুর রাসূল মিনাল ঈমান। আল্লাহ একদিন নিয়ে যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও। নবীজির প্রেমে ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও। জোরে সোরে কোন মারহাবা। এই জন্য বলি জালালিয়ে বলছে বিয়া দুপি কইর না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাতার বিয়া দুপি কেউ ভুলিও না। বলেন অপরাতার বিয়া দুপি কেউ ভুলিও না। লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা ঠিক নেই? তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়,
মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশেকেরা দিদার না লাগবে তো কেন সাতায় সাগে মাদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা, বাইরে অনেক বেশি এই লাগবে তো কেন সাতায় সাগে মাদিনা। সুরসুরের মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজির রওজা শরীফ জিয়ারত করলে বেহেশতের গ্যারান্টি আছে কি নাই? আমরা নবীজির জিয়ারতের পক্ষে না বিপক্ষে? ও আমার ভাইয়েরা বাবারা, মক্কা পাইলা কই, মদিনা পাইলা কই? আমার নবী যদি না হইতো মক্কা হইতো না, এটা থাকতো বাক্কা, কথা কয় না। ইরে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মদিনা পাইলা কই? মদিনা তোর নাম ছিল ইয়াসরেব। আমার নবী যখন মক্কাতে আসলেন, বাক্কাটা মক্কা হয়ে গেছে। নবীজি যখন ইয়াসরেবে গেলেন, ইয়াসরেবের আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন, অন্তরে কান লাগান। এখন ওই মুনাফিকেরা কয় ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, মরার পরে কোনো ক্ষমতা থাকে না। তারা এই ধরনের ফতুয়া দিয়া আমনা করে বুঝাইতেছে। তারা কয় আমরা বেলে বেদাতি, আমরা বেলে শিরক করি, ওলি আল্লাহর দরবারে গেলে আমরা রেখো মাজার পূজারি। কথা কয়নি কয়নি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা। এবার বাদশা আলমগীর তোকে মতামত কি? তোরা আসলে এত রাজ্যা এত মুহাদ্দিস মুফতি আমার কাছে আসছ, কি লই আসছ? আমরা জানি মরার পরে কোনো আমল বলতে কিচ্ছু থাকে না, মরার পরে কোনো পাওয়ার থাকে না, মরার পরে কোনো শক্তি থাকে না। মাজারটারে ভাঙ্গা পালা, তা বলে তারা আর পূজা করতে পারতো না। নাউজুবিল্লাহ কোন বাদশা আলমগীর ডাক দিয়ে কয় আমার বিশ্বাস আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মরে না। তোরা চল আমার সাথে একসাথে হইয়া আমরা খাজা গরিবে নামাজের দরবারে যাবো, মাজার জিয়ারত করাম, 3টা সালাম দিয়াম। ওটা 3টা সালাম দিয়াম, যদি জবাব পাই মাজার থাকবো, জবাব যদি না থাকে মাজার থাকবে না, ভাঙ্গা ফালামো। আল্লাহু আকবার। তারা একমত হইয়া বাদশা আলমগীর লইয়া গেছে, খাজা গরিবে নামাজের দরবারে গেছে। যাইয়ে ডাক দিয়ে কয় আয়ে মেরে খাজা মাই আয়া বহুদূর সে, জুলি মেরা बर दे तू मोहम्मद नूर से, आए मेरे खाजा मैं आया बहुत दूर से, जुली मेरा बर दे तू मोहम्मद नूर से, दुल दुल की हो गया मैं सुर के बांग्लास्तान, गरीब नवाज खाजा इनका सुल्तान, देर दे खाजा कुछ अजमेरी दरबार से, जुली मेरा बर दे तू मोहम्मद नूर से, आए मेरे खाजा। জোরে শরণ সুবহানাল্লাহ। ওই মোল্লা করে লইয়া খাজা গরিবে নামাজের দরবারে যাইয়া বাদশা আলমগীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুহীন। কোন প্রতিবাদ, সালামের জবাব নাই। তো কইছিলাম নি ও বাদশা আলমগীর সাহেব, ও বাদশা মহাদয়, মইরা গেলে কোন পাওয়ার থাকে না, সব শেষ করা। আরো 2টা রয়েছে, সুবহানাল্লাহ। এবার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কোন খবর? এবার খাজা গরিবে নামাজের বাবারে সালাম দিলেন, দ্বিতীয় সালাম, কোনো উত্তর পায় না। মোল্লা রাখা কইছিলাম নি আপনি না কোন রাখতেন, ইরে ওলি আল্লাহ মরে না, এখন সান কোনো জবাব তো পাইছেন না, এক্ষণে ব্যাংক করাক। আরো একটা রয়েছে, সুবহানাল্লাহ কয় না। 3 নম্বর সালাম দিব, বাদশা আলমগীর ডাক দিয়ে কয় সাড়া পাইলে, জবাব পাইলে, উত্তর পাইলে মাজার থাকবো, উত্তর না পাইলে মাজার রাখতাম না। এই কইয়া তৃতীয় সালামটা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নাওয়াজ সুলতানুহীন। সালাম দিতে দেরি হইছে রে, মাজারের মাঝখান বরাবর ডাইন হাতটা বাহির কইরা উত্তর দিতে দেরি হইছে না। ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশা আলমগীর। মারহাবা কয় না। বাদশা আলমগীর আস্তে ফিরতেছে, মাজারের দিকে দেখতেছে, মোল্লারা দৌড়ের মাথা একটাও মাজার বাড়িতে আইসা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধু খাড়া, বাদশার হুকুম দাঁড়া করাইছে। ও খাজা গরিবে নামাজ, প্রথম সালামটা দিছিলাম, উত্তরটা পাইলাম না কেন? সুবহানাল্লাহ।
খাজা গরিবে নামাজ করে দিলে দিতে পারতাম, দেই নাই। তুই যখন সালাম দিছ তখন আমি ছিলাম খানা কাবার চতুর্দিকে তোয়াপ করতেছি, জোর সরগন সুবহানাল্লাহ। নদী সৃষ্টিয়া এই জগৎ করেছ পাগলে আজমিরে ঘুমাইয়া। আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া, ৯৮ লক্ষ ব্রাহ্মণ সেই দিন আসিল দৌড়াইয়া রে খাজা আসিল দৌড়াইয়া। ওরে মুসলমান বা নাইলেন নবীর কলেমা পড়াইয়া, বলেন মুসলমান বা নাইলেন নবীর কলেমা পড়াইয়া। এই জগৎ করেছ পাগলে আজমিরে ঘুমাইয়া। খাজা মাইনদি সৃষ্টিয়াও খাজা মাইনদি সৃষ্টিয়া, এই জগৎ করেছ পাগলে আজমিরে ঘুমাইয়া। জোর সোরে মার খাওয়া ভাই বাবারা বন্ধুরা, খাজা গরিবে নামাজ বাবা রে সেই মদিনা শরীফ গেছি, সালাম দিছি, নবীজি সালামের উত্তর দিয়া কয় ইয়ে তুমকো হিন্দুস্তান মে বাদশাহী দিয়া, তুম হিন্দুস্তান মে ইরে সুলতান হু গিয়া। জনসরগণ সুবহানাল্লাহ। সুলতানে দিছেন আমার দয়াল নবীজির মোহাব্বতে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজি হিন্দুস্তানের বাদশাহী দান করে দিয়েছেন, এখন হিন্দুস্তানে আসছেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, খাজা গরিবে নামাজ নামাজি না বেনামাজি? আরো জোরে কোন নামাজি। নামাজি আসিয়া ওনার কয়েকজন ভক্ত মুরিদান লই আসছেন, আসিয়া উনি ক্ষমা করছেন। এখন ডাক দিয়ে আমরা নামাজ পড়বো। নামাজ আগে না অজু আগে? বাবার এখন অজু করতে তো পানি লাগে। এবারের খাজা গরিবে নামাজ ডাক দিয়ে যদি পানি পাইয়াম, পানি পাইলে অজু করতে হবে, পানি না পাইলে তামিম করে নামাজ পড়তে হবে। কথাগণ ঠিক নেই, তবুও নামাজ ছাড়া যাবে না। এবার চতুর্দিকে ঘুরে দেখতেছে বন জঙ্গল, ইরে ফানি পাইব কই? তা কইলে একটা কাজ করো, সাউনা চতুর্দিকে ঘুরা ঘুরা কোনো ফানির ব্যবস্থা আসেনি। এবার একটু দূরে যাইয়া বাবারে নজর করে দেখতেছে আয়না সাগর। কি সাগর? আয়না সাগরের মধ্যে হিন্দুরা বাবারে তারা গোসল করে, গরু গাদারে গোসল করা সাঁতারে কাটে। বহু হিন্দু আছে পানির মধ্যে পেশাব করে। কথা কয় না, পেশাব করে মুসলমানে, কিন্তু পানির মধ্যে পেশাব করা কবিরে গোনা। কথা কোন ঠিক নেই। ফুয়াজ কেজির সেখানে বাস করে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যারা পানির মধ্যে বাবারে প্রস্রাব করবো তার কিন্তু দজভঙ্গ ধরার লক্ষণ আছে, সম্ভাবনা আছে। একটু মনোযোগ দেন, অন্তরে গান লাগান। এবার দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা ইরে এক লোটা পানি নিব। খাজা গরিবে নামাজ করে যাও না, পানি আনতে যাও। পানি যে কুতু পাইছি তুই মম চলবে না, ইরে পানি থাকলে তুই মম চলে না। এখন আমরা পানি দেখছি, পানি লইয়া আসো, পানি দিয়ে উজু কইরাম, এরপরে নামাজ আদায় করাম। খাজা গরিবে নামাজের হুকুম পাইয়া ওনার ভক্ত যাইয়া পানির জন্য যখন আদেশ চাইছে, বাবা রে যখন হুকুম চাইছে, ওই 50,000 দলেরা অজয় ফলের দালালেরা কয় না না পানি দেওয়া যাবে না, ইয়ে তো হিন্দুস্তান, তুম কি তুম কোন হো? হাম মুসলমান। জোর সরগন সুবহানাল্লাহ। ইয়ে তো হিন্দুস্তান, এই দেশের মধ্যে মুসলমানের বসবাস করতে দেওয়া হবে না। কইরে বসবাস করতে দিলে দে, না দিলে নাই। আমি জানি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক। জোর সরগন আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা কোন বন্ধুরা কয় না এই হিন্দুস্তান, হিন্দুস্তানের মধ্যে মুসলমানের বসবাস করতে দেওয়া হবে না। এই কথা কইয়া পানি নিতে চাইছে, পানি দিত না। তাদের সংখ্যা বেশি, বাবারে আল্লাহর ওলির সংখ্যা কম। এবার জোর জবরদস্তি চায় না, কৌশল করব। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। জোর সরগন কথাটা ঠিক নেই। এই শান্তির ধর্মের মধ্যে কোনো মারামারি কাটাকাটি রাহাজানি সন্ত্রাসী বলতে কিছুই নাই। এই কথা বলার পরে খাজা গরিবে নামাজের কাছে আসিয়া ডাক দিয়ে হুজুর তারা তো পানি দিত না। কি পানি দিত না? কয় না পানি দিত না। তুই যা যাইয়া কো আমাদের এক লোডা পানি যদি দেয় আমরা থাকতাম না। সুবহানাল্লাহ। এবার গেল এক লোডা পানি আনতো, একটা লোডা পানি অন্তত দেস্তা, তাহলে তোকে রাজ্যে বসবাস করতাম না। কয় যাই এক লোডা পানি নিতে হইলে বাদশার হুকুম লাগবো। তার হুকুম যা 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 তোরা যা অজয় ফালের কাছে যা। এবার এই কথা কইয়া অজয় ফালের কাছে যাইয়া বাবারে এক লোটা পানি নিতে বলে যখন আবেদন করছে, বাদশা ডাক দিয়া কো ব্যাক কল, এত বড় সাগরের মধ্যে এক লোটা পানি নিব, এটা আমার হুকুমের দরকার আসেনি। তবুও এটা যত লোটা লাগো তত লোটা নিতে কর, তবুও থাকতে পারবে না। এই কইয়া খাজা গরিবে নামাজের দরবারে আসিয়া কই হুজুর এজাজত তো পাইছি, পানি দিব এক লোটা। কই এই আমার বাঙ্গা লোটাটা, এই লোটাটা লইয়া যা, যে লোটাটা দিয়ে আমি উজু করি। জোর সোরে কর না আল্লাহু আকবার। এবার বাবারে এবার আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ ডাক দিয়ে কয় বাবা তুমি এই আমার বাঙ্গা লোটাটা লইয়া আয়না সাগরের মধ্যে কাজ কইরা দইরো, বিসমিল্লাহ বইলা কাজ করে দরিও, যতক্ষণ পর্যন্ত লোডা না ফুরবো বাবা তুমি লোডা উঠাইও না। বিসমিল্লাহ বলিয়া বাবারা খাজা গরিবে নামাজের ভক্ত উনার লোডাটারে এইভাবে কাজ কইরা ধরছে, সারা আয়না সাগরের পানি লোডার ভিতরে গেছে, লোডা পুরে না।
আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, কথা কয় না। সাতপুর আছে, পদ্মা, মেঘনা, যমুনা, বাবারে এডি তৈল নদী। এটি কি? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, ডোলেশ্বরী, বাবারে যত আছে এই এদিক তো হইল নদী। বাবারে সাগর যদি শুকাইয়া যায় নদীতে পানি থাকবো নি? টিউবওয়েলে থাকবো নি? পুকুরের মধ্যে থাকবো নি? খালের মধ্যে থাকবো নি? সারা আয়না সাগরে পানি। বাবারে লোডার ভিতরে গেছে, লোডা ফুরে না। এবার হুজুর তো নির্দেশ দিছে, খবরদার লোডা না ফুললে উড়াইও না। লোডা তো ইরা রয়েছে, গাছের যত ডাবের পানি সব লোডার ভিতরে ঢুকছে, তবুও লোডা ফুরে না। এরপরে আমার ভাইয়েরা বাবারা মায়ের স্তনের দুধ, গরুর স্তনের দুধ, ছাগলের স্তনের দুধ সব লোডার ভিতরে যাইতেছে। যত লিকুইড তরল জাতীয় পদার্থ আছে সব লোডার ভিতরে গেছে, লোডা তো ফুরে না, ফুরে না, ফুরে না। শেষ পর্যন্ত মানুষের দেহের মধ্যে পানি আছে কি নাই? আমাদের দেহের মধ্যে বাবারে 3 ভাগের মধ্যে 2 ভাগ হলো পানি, 1 ভাগ হলো রক্ত। কথা কোন ঠিক নেই? এই জন্য পানির অপর নাম জীবন। দেখবেন কলেরা ধরলে ডাক্তার কয় বেশি বেশি ওর স্যালাইন খান। কি স্যালাইন? কারণ বাহির হয় পানি, মুখে দিয়ে ঢুকাইতে হইব পানি। পানি যদি শূন্য হইয়া যায় বাবারে বালা মানুষ প্যারালাইসিস দরকার যায় তো যায়, কিতে আঙুল বেয়ে হয়ে যায়। কথা কয় মই মুরব্বীরা সরিষার তেলের মধ্যে রসুন গরম করে ডলে, কথা কয় না। এরপরও বাঁকা হইয়া যায়, বাঁকা হইয়া যায়, প্যারালাইসিস ধরে, পানি শূন্য হইয়া গেছে। এই জন্য ডাক্তার একা বেশি বেশি ওর স্যালাইন খান, কারণ পানি তো শূন্য হইয়া যাইতেছে, পানি তো তলে দিয়া বাই হইয়া যাইতেছে। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সারা ভারতবর্ষের পানি সব চলে গেছে আল্লাহর ওলির লোডার ভিতরে। এখন সব দিনের ঋতু প্যারালাইসিস ধরে ফেলাইছে। পানির অপর নাম জীবন। এবার বাদশার কাছে যায়, ডাক দিয়ে বাদশা নামদার, জীবন দেন, জীবন দেন। জীবন চলে যায়, জীবন দিব কই থেকে? জীবন গেছে লোডার ভিতরে। বাবারা 90 লক্ষ আসিয়া খাজা গরিবে নামাজের চতুর্দিকে গিরাও দিয়া ডাক দিয়ে কয়, জীবন দান ও মুসাফির, দাড়িওয়ালা টুপিওয়ালা, এটা আপনার কারামতি। কারামাতুল আউলিয়া ও হাক্কুন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। ফানি তো কারো বাপদাদার তালুক না, ফানি হইল আল্লাহ পাকের নিয়ামত। জোরে সোরে কোন মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, এখন খাজা গরিবে নামাজ কয়, জীবন যদি নিতে হয় কলমা শরীফ পড়িয়া মুসলমানে হইয়া যাও। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, এবার ফানির জীবনের জন্য, জীবন পাওয়ার জন্য বাবারে তারা মুসলমান হয়ে গেছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, এবার খাজা বাবার তারপরে শত্রু আছে। শুধু এই তো মানুষ না, আরো তো মানুষ ভারতের মধ্যে রয়ে গেছে। এবার বাদশাহ এই বেটা যদি থাকে তাহলে এই দেশের মধ্যে আমার রাজত্ব চলতো না, এ বেটা যেমন তাড়াইয়া দাও। এবার খোঁজ করতে করতে যাইয়া দেখতেছে হুজুর একটা গোয়াল ঘর, গরু ঘর, বেড়ার ঘর, ছাগলের ঘরের মধ্যে ছোট্ট হইয়া একটু আরাম করতেছে। সুবহানাল্লাহ। তার গোয়েন্দা যাইয়া ডাক দিয়ে উড়া, হে মুসাফির উড়া, যে বেটা লোডার ভিতরে সারা সাগরে পানি জানা গজে ঢুকা লাইছে, এ বেটা জানি আবার আমাদের কোন দিকে কোন অঘটন ঘটা, আল্লাহ বালা জানা, যেন থাউন যাইতো না। আল্লাহর ওলি ওযু কইরা পানি ছাড়ছে, আবার সাগরের পানি সাগরে চলে গেছে। আল্লাহর ওলি বাবার আরাম করার জন্য গোয়াল ঘরের মধ্যে ঢুকছি। গোয়াল ঘরের মধ্যে শত শত গরু, শত শত বেড়া, শত শত দুম্বা, শত শত ছাগল আমার ভাইয়েরা বাবারা খামার করে রাখছে। এবার যাইয়া ডাক দিয়া কয়, হে মুসাফির উড়ো। তো কি তারে আমি কি জায়গা ব্যাখ্যা নিছি? অল্প কদ্দু জায়গা না পাইলাম, এই জায়গাখানের মধ্যে আরাম করতেছি, তোরা বুঝি আমার থাকতে দিতি না? কয় না, তোমার মধ্যে এমন একটা জাদু আছে, তুমি তো সাগরের পানি লোডার ভিতরে ঢুকাও। আল্লাহু আকবার কোন। কারামাতুল আউলিয়া ও হাক্কুন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ওলিদের কারামত সত্য, কথা কোন ঠিক নেই? একটু মনোযোগ দেন, অন্তর গান লাগান। আল্লাহর ওলিরে বাবারা ঠেলতেছে, অপমানি অপদস্থ করতেছে। আল্লাহর ওলিকে আমারে বুঝি থাকতে দিতি না, আমারে বুঝি শুইতে দিতি না, তোরা শুইবি, ঠিক আছে, তোকে ছাগল বেড়া শোয়া, এর শুইয়া থাক, শুইয়া থাক, আমি যাই যাই। এই কথা কইয়া খাজা গরিবে নামাজ ঘাটে বুসকা লইয়া বাইর হইয়া গেছে। সারাটা রাত গেছে, সকালবেলা হয়েছে। বাবারে অজয় পালের ভিত্তিরা যারা দালালেরা, এর সকালবেলা আইসা বেলা 8-9 বাজে গেছে। গরুর রেখে উঠ, ছাগলের রেখে উঠ, বেড়া রেখে উঠ, একটা উঠে না। জোরে সোরে কেন সুবহানাল্লাহ। খাজা বাবা না কইয়া গেছে, তোরা হুইত্যা থাক। কিটা কই গেছে? হুইত্যাই রয়েছে, দিতে উঠে না, উঠে না, উঠে না, উঠে না। এক একটারে ভিড়তে ভিড়তে বাবারে রক্ত রঞ্জিত করে বলাইছে, উঠে না, উঠে না। এবার একটা কয় রে, এখন কেমনে যাইয়া বাদশার কাছে কবি এটা খাজা বাবার কারামত? এটা যদি কসে বেড়া তোর জানা রাখতো না, তোকে কিটা কবি? যাই আমরা এমনি কস্তা উঠো, হে ছাগল রে, ছাগল রে কউট, গরু রে কউট, মোষে রে কউট, বেড়া রে কউট, দুম্বা রে কউট, উঠে না। এবার কয় রে ইজ্জত তো যাইবো, এটাও বলা যাইতো না, কিটা কবি? কস্তা খাজা বাবার দোহাই দিলাম উঠ। সুবহানাল্লাহ। এবার খাজা গরিবে নামাজের কথা কয় রে, খাজা বাবা কইছে উঠতি, তোরা উঠটা যা, সব দিয়ে আবার উঠটা গেছে। সুবহানাল্লাহ। কি ছিলে ওলি আল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তর গান লাগান। খাজা
গরিবে নামাজের একজন ভক্ত, নাম হইল আব্দুল জব্বার। মারহাবা কয় না? আমরা শাহপুর হুজুরের একজন ভক্ত, একনিষ্ঠ ভক্ত হইল মালা শাহ আলম আল কাদেরী। মারহাবা কয় না? আলহা শাহ আলম আল কাদেরী কেন্দ্রীয় খানেকা শরীফ জলম বাজার। কথা কয় না? হুজুরের কাছে কিন্তু বাবারে হুজুরের কত মনের কথাও কইছিনি। যে যারে বেশি ভালোবাসে তার কাছে তার মনের কথা কয়, হুজুরের খাদেমের কাছে মনের কথা কয়। আব্দুল জব্বার খাজা গরিবে নামাজরে বেশি ভালোবাসতো, এখন খাজা গরিবে নামাজ ডাক দিয়ে কয় আব্দুল জব্বার আমি কিন্তু আর বেশি দিন নাই, মাত্র 3 দিন আছি। সুবহানাল্লাহ। কয় দিন আছি? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নিজের পরিচয়ের জন্য কই না, অহংকারের জন্য কই না। আমার বাবা জালালি কইয়া গেছে আমি রমজানের 17 তারিখ মারা যাব। আল্লাহু আকবার। গেছিনি জোর সরকার মারহাবা। খাজা গরিবে নামাজ আব্দুল জব্বারের কয় বাবা আব্দুল জব্বার তুমি তো আমার খেদমতকারী, ইরে তুমি আমার খাদেম, আমি তোমারে বেশি ভালোবাসি, মনের কথা তোমার কাছে কই, আমি যদি মরে যাই তোমার নিজের হাতে আমারে গোসল করাইও। ও বাবা তোমার হাতে আমারে কাফনে পরাইও। আমি সংক্ষেপে বলতেছি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, 3 দিন পরে খাজা গরিবে নামাজ ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খাজা গরিবে নামাজের কান্দা কান্দা ওই আব্দুল জব্বার গোসল করাইতেছে, কান্দা কান্দা কাফন ফরাইতেছে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার খাজা বাবার ইন্তেকালের আগে দিয়া কই হুজুর আমি গোসল করায়াম, আমি আপনারে কাফন ফরায়াম। আর একটা কথা তো কইয়া গেলেন না। কয় কোন কথা? আপনারে জানাজাটা দিব কে? এত আস্তে বলেন কে? সুবহানাল্লাহ। আমার বাবা বলছে মুবারক তুমি আমারে জানাজা দিও। মারহাবা কোন? আমি জানাজা দিছি। আমার প্রত্যেকটা ভাই তো জানাজা দেওয়ার ক্ষমতা রাখে, কথা কোন ঠিক নেই, কিন্তু কাউকে তো বলে না। আমাকে ওসিয়ত করছে আমি জানাজা দিতাম, আমি জানাজা দিছি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আব্দুল জব্বারে কইছে তুমি আমার জানাজা দিতে হবে না, তুমি শুধু গোসল করাইও, কাফন ফরাইয়া আমারে জানাজার মাঠে নিও, কারণ আমার লক্ষ লক্ষ ভক্ত মুরিদান। মারহাবা কোন না? আমার মুরিদানেরা আমার জানাজা দিতে আসবো। শাহপুর হুজুর যখন ইন্তেকাল করছেন, কুমিল্লা শহরে আনাসে কানাসে ভক্তবিন্দু হাজির হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? গোমতী নদীর পানি শুকাইয়া গেছে। আমরা যারা গেছি দেখছি। মারহাবা কয় না? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার খাজা গরিবে নামাজের বাবারে গোসল করাইলেন, কাফন ফরাইলেন। কাফন ফরাইবার পরে খাটের মধ্যে উঠাইছে। এখন ভক্তবিন্দুরা মুরিদানের আসিয়া কয় ও হুজুর আপনার না হুজুরে বেশি ভালোবাসতো, হুজুর গো জানাজাটা কে ফড়াইবো? ওসিয়ত করছি নি? কয় অবশ্য করছি। কয় কিটা করছে? কয় তোমরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া যাও, সমস্ত মুরিদান ভক্তবিন্দু আর সেখান জাকেরান যারা যারা জানাজাতে আসবে সবাই রে বলিও কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া থাকতো। উত্তর পশ্চিম দিক থেকে গোড়ার মধ্যে সবার হইয়া কালো পাগড়িওয়ালা কালো পোশাকধারী একজন হুজুর আসবো, তিনি আসিয়া হুজুরের জানাজা দিব। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গোসল করানো শেষ, কাফন পরানো শেষ, জানাজার মাঠে নিছে লক্ষ লক্ষ ভক্ত আসে কান জাকেরান ভক্তবিন্দুরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইতে দেরি। উত্তর পশ্চিম কর্নার থেকে গোড়ার মধ্যে সবার হইয়া একজন হুজুর বাবারে গোমটা দিয়ে আসিয়া ঠিক সিনা বরাবর আল্লাহর ওলির ইরে সিনা বরাবর দাঁড়াইয়া 7 তাকবীরের সহিত ফরজে কাফায়া জানাজা আদায় কইরা ছোট্ট কইরা মুনাজাত দিয়া যাইতে গেছে। গোড়ার মধ্যে সবার হইয়া আব্দুল জব্বারের আগে কিন্তু কইছে ও বাবা তুমি চাইও খবরদার এই হুজুরের পরিচয় জানতে চাইও না, যদি পরিচয় জানতে চাও তাহলে তুমি আর দুনিয়াতে থাকতা না। এই কথার পরে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার হুজুর তো গোড়ার মধ্যে সবার হইয়া আবার চলে যাইতেছে। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আব্দুল জব্বার ডাক দিয়ে হুজুর হুজুর দাঁড়ান, একটা কথা মজাইয়েন না, আল্লাহর দোহাই দিলাম। হুজুর নবী শাফায়াত পাইতেন না যদি আপনার পরিচয়টা দিয়া না যান। আরো জোরে সোরে গান আল্লাহু আকবার। হুজুর তো নিষেধ করছে পরিচয় জানতো, কথা কয় না, চাইও পরিচয় জানতে চাইও না। এবার যখন আল্লাহর নবী শাফায়াত পাইতেন না এই কথা যখন কইছে, খোদার কসম গাড়ির যেইভাবে ব্রেক করলে গাড়ি স্টপ হইয়া যায়। আমার ভাইয়েরা গোড়ার কিন্তু লাগাম ধরলে টান দিলে গোড়া থাইমা যায়। জোরে সোরে গান মারহাবা। হুজুর লাগাম ধরে টান দিলেন, গোড়া ব্রেক করে দাঁড়াইয়া গেছে। বাবারে আব্দুল জব্বার কয় ঘুমটা দিয়ে রয়েছেন কেন? ঘুমটাটা সাইতাম আসি না, ঘুমটা সরার চেহারা দেখতাম আইছি। হুজুর ঘুমটা দিয়ে রয়েছে, ঘুমটা যখন সরাইছে
হুজুর ঘুমটা তলে চাই কইছে খবরদার পরিচয় জানতে চাইও না কইছে পরিচয় জানলে তুমি আর থাকতা না। এবার ভাইয়েরা বাবারা বন্ধুরা যখন হুজুর ঘুমটাটা সরাইছে খাজা গরিবে নামাজের চেহারাটার দিকে নজর কইরা আব্দুল জাব্বার বেহুশ হইয়া গেছে। বেহুশ হইয়া একটা চিৎকার দিয়ে জমিনে শুয়ে গেছে। গুড়া চলাইয়া হুজুর চলে গেল। হুশ হইল, কান্দে আর কান্দে। কি দেখলাম কি দেখলাম, সেই দেখাছে নূরের গজালক তার লাগিয়া হারাম দোজগ। দেখলে সবই পাগল হইবি স্বরূপ কখনে বলবি না। লোহারে বা নাইলারে কামসা সোনা মুর্শিদ গুণ মনিও আমার মোরশেদ পরশ মনিও। লোহারে বা নাইলারে কামসা সোনা লোহা কাঁসায় জঙ্কার পড়লে পরিষ্কার হয়ে গোসলে মাজলে রে। ও তোর মনের কয়লা দুধে ধুইলে পরিষ্কার তোর হবে না। লোহারে বা নাইলারে কামসা শোনাও মুর্শিদ গুণ মনিও আমার মোরশেদ পরশ মনিও। লোহারে বা নাইলারে কামসা শোনা। জোর সরগান মারহাবা। আব্দুল জাব্বারের খাবার নাই, ঘুম নাই, শুধু কান্দে আর কান্দে। একদিন, 2 দিন, 3 দিন, কয়দিন? 3 দিন পর্যন্ত না খাইয়া। এবার উঠতেও পারে না, বসতেও পারে না, শুধু ডুল্লা ফিরা যায়। এত দুর্বল হইয়া গেছি। এবার আওলাদেরা বক্তবিন্দুরা কে হুজুর আপনার কোন রোগে ধরছি, চলেন আপনার ডাক্তারের কাছে যাই। আপনি খাবারও খান না, ঘুমও যান না, শুধু নামাজ পড়েন আর শুধু কেবল কান্দেন। সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে কয় আমার কাছে জানতে চাইছ না আমার ডাক্তারের রোগে ধরে নাই। আল্লাহু আকবার কর। আমার ডাক্তার রোগে ধরে নাই। আপনার কোন রোগে ধরছে? কেন আনবে? কান্দে। কই কানতেছে এই জন্য, না কইয়াও পারে না। আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা 3 দিন পরে কয় আমার কোনো ডাক্তারের রোগে ধরে নাই, আমার এমন ডাক্তারের রোগে ধরছে রে। কয় কোন রোগ? কয় সেটা কইল যার জানা যাচ্ছে নিজে দিতে আইলো। চেহারাটা দেখলাম বেহুশ হইয়া গেলাম। এমন আশ্চর্য ঘটনা কিয়ামতের আগে জীবনে আমি আর দেখছি না। সুবহানাল্লাহ। এমন আশ্চর্য ঘটনা জীবনে দেখছি না, শুনছি না। যিনি মারা গেল তিনি তার জানাজা দিল। জোরে সরগন সুবহানাল্লাহ। কথাটা পরিচয়টা দিতে দেরি। আব্দুল জাব্বার আর নাই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর ওলিদের জবান সত্য না মিথ্যা? সেই অলিরে মায়া করে মহব্বত করে আমার নবীজিরে তাজিম করে আমরা একটু সালাম জানাই। ইয়া নাবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমাদের মরণকালে আপনাকে শিয়রে ফেলে থাকবে না মরণ যন্ত্রণা। গোলাম রে ইহায়ে বাসনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী আমাদের কবর মাঝে কে যাবে সকাল সাজে। আবেদন চলে আপনার পাই যেন নুরানি দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত বেলা ও সালাম শমে বজমে হেদায়েত ফেলা ও সালাম আযম ইমাম তো কাওয়ান্ন কা জলওয়ায়ে শানে কুদরত ফেলা ও সালাম। মুস্তাফা জানে রহমত ফেলা ও সালাম শমে বজমে হেদায়েত ফেলা ও সালাম।
কেবলা শাহ আপুরি শাহের শাহে বেলায়েত বেলা সালাম মুস্তাফা জানে রহমত ফেলা ও সালাম শমে বজলে হেদায়েত ফেলা আশিকে মুস্তাফা কেবলা জালা নিশানায়ে বেআলা হযরত বেলা ও সালাম মুস্তাফা জানে রহমত বেলা ও সালাম শমে বজলে হেদায়েত বেলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম